সচিবালয়ে নিজের কার্যালয়ে দাপ্তরিক কাজে ব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজের দপ্তরে অফিস করতে এসেছেন। বুধবার 18 ফেব্রুয়ারি দুপুরে সচিবালয়ে এ সময় প্রধানমন্ত্রীকে মুখ্য সচিব ABM আব্দুল সাত্তার ও মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি স্বাগত জানান। শপথ নেবার পরদিন প্রধানমন্ত্রীর সাথে নতুন মন্ত্রী পরিষদের সদস্যরা নিজেদের প্রথম কর্মদিবস শুরু করলেন। জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার মাজারের শ্রদ্ধা নিবেদনের পর বেলা 12:30টার দিকে প্রধানমন্ত্রী ও মন্ত্রী প্রতিমন্ত্রীদের গাড়ি ভোর ঢুকতে শুরু করে প্রশাসনের প্রাণ কেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে। সকাল থেকেই সাজ রব ছিল প্রশাসনের এই প্রাণকেন্দ্রে। বুধবার বেলা 12টার পর সচিবালয়ের 5 নম্বর গেট দিয়ে নিজ দপ্তরে হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিরাচরিত নিয়ম মেনে সরকার প্রধানের গাড়িতে তখন লাল সবুজের পতাকা। একই সময়ে সচিবালয়ের মূল গেট দিয়ে আসতে থাকেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। দেশের নতুন কাণ্ডারীদের অভিবাদন জানাতে গত কদিন থেকেই প্রস্তুত ছিল সচিবালয়। বুধবার সকালে সারা হয় শেষ মুহূর্তে খুঁটিনাটি। সচিবালয়ের নতুন অতিথিরা জানিয়েছেন জনাকাঙ্ক্ষার বাংলাদেশ তৈরিতে কাজ করবেন তারা। মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বলছেন, মানুষ 17 বছরের দুঃশাসন ভুলেনি, সেই শিক্ষা জনগণ যেমন ভুলেনি তেমনি মনে রাখা উচিত রাজনীতিবিদদেরও। মন্ত্রীরা একে একে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার মধ্যে রয়েছে 180 দিনের কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের কথা। বুধবার 18 ফেব্রুয়ারি বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকের বিষয়ে এসব তথ্য জানান। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ সাকি বলেন, 180 দিনের একটি রুটম্যাপ ঘোষণা করবে সরকার। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।